কাঁঠালের বিচি আমাদের সকলেরই প্রিয় এবং অনেক পুষ্টিগুণে কিন্তু সমৃদ্ধ। তবে অনেকে পছন্দ নাও করতে পারেন, তবে আমার অনেক ভালো লাগে। তো এটা আমরা ভর্তা করে, রান্না করে বিভিন্ন উপায়ে কিন্তু খেয়ে থাকি। কিন্তু সমস্যাটা সেটা না, সমস্যাটা হচ্ছে খোসা ছড়ানো। কাঁঠালের বিচিতে দুই ধরনের খোসা ছাড়ে, অর্থাৎ উপরে একটা থাকে আবার ভিতরে আরেকটা থাকে। উপরের খোসাটা ছড়ানো সহজ, অর্থাৎ কাঁঠালের বিচিগুলো যদি শুকনো থাকে, শুকনো অবস্থা আপনি ওই যে সুপারি কাটার যে ছাকু আছে ওটা দিয়ে আমি এই যে প্রত্যেকটা কাঁঠালের বিচিকে 2 পাট করে নিয়েছি। এরপরে ভালো করে কষিয়ে নিলে কিন্তু উপরে খোসাটা আলাদা হয়ে যায়। এই যে আমি কষিয়ে নিলাম, এই যে খোসাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এগুলাকে বেছে নিচ্ছি। আমি সবগুলা কাঁঠালের বিচিকে উপরের খোসাটা ছড়িয়ে নিলাম, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে এর ভিতরে যে লাল রঙের যে খোসাটা থাকে ওইটা ছড়ানো কিন্তু অনেক কঠিন। এটা ছড়ানোর ভয়ে কিন্তু আমি কাঁঠালের বিচিই খাই না, কারণ এটার জন্য ঘষা মাজা করতে হয়, অনেক সময়ের প্রয়োজন। তো এখন আমি একটি প্রসেস দেখি এটা আমি এখন অ্যাপ্লাই করব। যদি এটা হয়, যদি আমি সাকসেস হই, তাহলে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে কিন্তু সহজে খেতে পারেন। এই জন্য আমি কাঁঠালের বিচিতে লবণ দিয়ে দিলাম আর গরম পানি দিলাম, মোটামুটি গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। এখন 15 থেকে 20 মিনিট পরে এখন আমি চেষ্টা করব এই যে অর্থাৎ লাল রঙের যে খোসাটা আছে এটা ছড়ানোর জন্য। এজন্য আমি এগুলাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছে এতটা স্মুথলি কিন্তু কাজটা হচ্ছে না। আর একটু সময় যদি ভিজানো যেত মনে হয় আর একটু ভালো হতো। তো দেখা যাক কী হয়। ঘষা মাজা থেকে তো অন্তত ভালো আছে কারণ বাসা বাড়িতে এগুলাকে ঘষা মাজা করা অনেক আসলে কঠিন। তো এভাবে যদি ভিজিয়ে রেখে গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে 15-20 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রেখে যদি খোসা ছড়ানো যায়, তাহলে কিন্তু অনায়াসে কাঁঠালের বিচি খাওয়া যায়। এই যে আমি কষিয়ে নিচ্ছি, খোসা কিন্তু উঠে যাচ্ছে, তবে 100% মনে হয় না এটা ক্লিন হবে। দেখা যাক কী হয়। আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এখন আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর আপনাদেরকে দেখাবো আসলে কতটুকু খোসা ছড়ানো গেছে। হ্যাঁ, এই যে দেখুন এই পর্যায়ে এসেছে, অর্থাৎ 90% খোসা কিন্তু চলে গেছে, তবে 10%-এর মতো কিন্তু আছে। তো এইভাবে হলেও কিন্তু মোটামুটি খাওয়া যায়। তো ঘষা মাজা থেকে কিন্তু অনেক ভালো। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।